আমার আল্লাহ তাম জগৎবাসী সকলরে জানাইয়া দেন কইন তাম জগৎবাসী সকল জানিয়া নেও ফাযকুরুনি, যারা আমি আল্লাহরে স্মরণ রাখবাই, যারা আমি আল্লাহর জিকির করবাই, আমি আল্লাহর নাম লইবাই, যারা আমি আল্লাহর গুণকীর্তন বেশি বেশি করবাই, যারা হৃদয়ের মাঝে আমি আল্লাহর ভয় রাখিয়া বেশি বেশি করি, যারা স্মরণ করবাই, আমি আল্লাহর গোলামি করবাই, আমার আল্লাহর দাসত্ব পালন করবাই, ওয়াশকুরুলি ফাযকুরুনি আযকুরুকুম, যারা আমারে স্মরণ করবাই আমি আল্লাহ, ওয়াশকুরুলি ফাযকুরুনি আযকুরুকুম, যারা আমারে স্মরণ করবাই আমি আল্লাহ, আযকুরুনি আমিও আল্লাহ তারারে স্মরণ করমু, যারা আমি আল্লাহরে স্মরণ রাখবাই আমি আল্লাহ তারারে স্মরণ রাখমু। হোকা সুবহানাল্লাহ। আল্লাহ কোন যারা আমি আল্লাহরে স্মরণ করবাই আমি আল্লাহ তারারে স্মরণ রাখমু। ওয়াশকুরুলি, যারা আমার নিয়ামত খাইবাই আমি আল্লাহর শুকর আদায় করবাই, আমার নিয়ামত খাইবাই, আমার নিয়ামতও তাকবাই, আমার নিয়ামতের শুকর আদায় করবাই, আমি আল্লাহ এরা নিয়ামত বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহ নিয়ামত খাইবাই, নিয়ামতের স্বীকার করবাই, আমি আল্লাহ নিয়ামত তাকবাই, আমি আল্লাহ নিয়ামতের স্বীকার করবাই, আমি আল্লাহ। ওয়ালা তাকফুরুন, যারা কুফরি করিলিবাই, বাধাগ্রস্ত করিলিবাই, শুকুর আদায় করতে নাই, নিয়ামত খাইবাই, নিয়ামত তাকবাই, অস্বীকার করবাই, আমি আল্লাহ তোমরা রে নিয়ামত রে বন্ধ করিলাইমু। অন্য তো আমার আল্লাহ জানাইয়া দেন, কইলাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। বন্দায় যখন আল্লাহ নিয়ামতের শুকুর আদায় করে আমার আল্লাহ বন্দার নিয়ামত বাড়াইয়া দিলেন, আর বন্দায় যখন নিয়ামতের অস্বীকার করিলাই আমার আল্লাহ নিয়ামত কমাইলেন, কমাইয়া আমার আল্লাহ এখন শেষ নাই। ওয়ালা তাকফুরুন, যারা নিয়ামত রে অস্বীকার করি নিল, ওয়ালাইন কাফারতুম ইল্লা আযাবি লাশাদীদ, আমি আল্লাহ এরা লাগি কঠিন ভয়াবহ যন্ত্রণা দেওক আযাবর ব্যবস্থা, গজবর ব্যবস্থা আমি আল্লাহ করিলাই। তে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? বাঁচাবো বাড়ে। আগর মই মুরব্বী যারা আমরার ব্যবসা চাষলা এরা নিয়ামতের শুকরিয়া আল্লাহর বেশি আদায় করছেন না কম আদায় করছেন? বেশি আদায় করছেন। এত অবস্থাশীল মানুষ আসলা না, এত ধনী আসলা না, এত প্রভাবশালী দেশ বিদেশি মানুষ আসলা না, এত টাকা পয়সার মালিক আসলা না, এত ডেভেলপ আসলা না, এত ধরনের শান্তি প্রিয় আগর মই মুরব্বী আসলা না। আমরার ব্যবসা যায় হৈর ক্ষেত করছেন, মূলা ক্ষেত করছেন, বিভিন্ন শাকসবজি পালন করছেন, সকাল হইলে জমিন হাল চাষ করছেন, কৃষি কাজের উপরে নির্ভরশীল আসলা, দিনকে দিন কাম করছেন, এর বাদেও আল্লাহ দিলা রাখছেন, এরার জবানে দি আল্লাহর শুকুর আসলো, এরা কখনো আল্লাহ নেয়ামতের স্বীকার করছেন না। এখন তো মাশাআল্লাহ যদি কথাখান ঘটনাখান কথাখান সত্য, কিন্তু দুঃখ লাগে, যদিও কথাখান সত্য, দুঃখজনক বিষয়। আমরা অনেক শান্তি হইলাম কিন্তু আল্লাহর নিয়ামতের শুকরিয়ার মাঝে আপনি আমি নাই। ই আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থায় রাখছেন, ই যে শুকুর খান আপনার আমার মাঝেই ই নিয়ামতের শুকুর নাই। ই নিয়ামতের শুকুরটা আসেনি? নাই। চারিফুয়া আমেরিকা, চারিফুয়া লন্ডন, চারিফুয়া কানাডা, তের বাদেও মাথা ইঞ্জানি হতবার ভাই সাহেব কেমন আছেন? বলে ভাই অবস্থা বালা না, খুব কষ্টের মাঝে আছি, টানাটুনির মাঝে আছি। রসুল্লাহ ফরমাই যখন আল্লাহর বন্দায় আল্লাহর নিয়ামতের শুকুর আদায় করলো, একবার তার জবানে দি যে অবস্থায় আল্লাহ রাখেন না কেন এই অবস্থার উপরে ভিত্তি করিয়া আল্লাহর বন্দায় যখন তার জবানে দি আলহামদুলিল্লাহ হইলে, আলহামদুলিল্লাহ হরিলায়, আমার আল্লাহ তার নামে আমল 100টা রহমত দেখিয়ে দিলেন। জুড়ে সুবহানাল্লাহ। আমরার মাঝে শুকুর নাই, আমরার মাঝে শুকুরের আদ্যত কমে গেছে, জিকিরের আদ্যত কমে গেছে। আইজ আপনার আমারে
বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনি আমি খেনে বড় বড় নতুন গজবে কেফসার করি লাইছে নতুন নতুন বেমারে ইয়া আক্রান্ত আপনি আমি নতুন নতুন গজবের সম্মুখীন আপনি আমি খেনে বলে এই সমস্ত আমলিয়ত এই সমস্ত ইতিকাদ আপনার আমার কাছ থেকে সরে গেছে আপনি আমি এই সমস্ত আমল থেকে সরে গেছে তো প্যারে হাজিরিন যারা আল্লাহ বেশি বেশি স্মরণ করবা আল্লাহ তারারে বেশি বেশি স্মরণ করবা আল্লাহ এখন যারা আমার হৃদয়ের মাঝে লালন করবা আমি আল্লাহর জিকির আজগারর মাঝে মগ্ন থাকবা আমি আল্লাহর দাসত্ব পালন করবা আমি আল্লাহর গোলামির মাঝে তারার জিন্দগি খান রাখবা আমার আল্লাহ এখন জগৎবাসী রে আমি আল্লাহ তারারে বেশি বেশি করি আমার মনের মাঝে বেশি বেশি করি আমি আল্লাহ যারার মনের মাঝে আমি আল্লাহর স্মরণ থাকবো আমি আল্লাহ বেশি বেশি এরারে স্মরণ করমু সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমায়েন আল্লাহর বান্দা যদি একবার তার জবানে দি আল্লাহ হইয়া ডাক দিলায় আমার আল্লাহ 70 বার গোলাম হইয়া জবাব দিন সুবহানাল্লাহ যদি বন্দা একবার হয় আল্লাহ আমার আল্লাহ 70 বার গোলাম কিতা দরকার কিতার প্রয়োজন আমি আল্লাহরে কইলাও প্যারে হাজিরিন এর কিনে আল্লাহর জিকির দিয়া যাদের হৃদয়টা লালন করা হয়ে গেছে রাসূলুল্লাহ ফরমায়েন জীবিত মানুষ আর মৃত মানুষের মাঝে পার্থক্য আমরা জানি যারা জমিন থেকে বিদায় হয়ে যায় যারার জমিন সব শেষ হয়ে যায় এরা মারা যায় রাসূলুল্লাহ ফরমায়েন আরো গুরু মৃতর কথা আল্লাহ নবী ফরমায়েন যারা জীবিত থাকে কিন্তু এরা মৃত কথাখান বুঝুন জানি বাসাবো যারা জীবিত থাকলো এরা মৃত লেখারা রাসূলুল্লাহ ফরমায়েন মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত মাসালুল্লাযী ইয়াযকুরু যারা জিকির করলো আর যারা জিকির করলো না ওয়াল্লাযীনা লা ইয়াযকুরু রাব্বাহু যারা জিকির করলো আর যারা জিকির করলো না যারা জিকির করলো আর যারা জিকির করলো না এই দুই ব্যক্তির মাঝে মৃত ব্যক্তি ও ব্যক্তি যেন জিকির করই নেন জীবিত আর যেন জিকির করই না ও ব্যক্তি হইলা মৃত ও ব্যক্তি জীবিত যেন জিকির করইন এই জীবিত আর ও ব্যক্তি মৃত যেন আল্লাহর নামের জিকির করইন না জীবিত আর মৃত ব্যক্তির মাঝে পার্থক্য আমরা কিতা জানলাম বলে ও ব্যক্তি জীবিত যান হৃদয়ের মাঝে অন্তরের মাঝে আল্লাহর জিকির আছে আর যার হৃদয়ের মাঝে আল্লাহর জিকির নাই রাসূলুল্লাহ ফরমায়েন জীবিত থাকা অবস্থায় মৃত আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব আমার আল্লাহ জানাইয়া দেন কোন হৃদয়ের মাঝে আমি আল্লাহর জিকির যাদের আছে এরার কলব জিন্দা হয়ে গেছে এরার বেমারি কলব ভালো হয়ে গেছে এর কিনে আপনার শরীর আপনার আমার শরীরের মূল ফাউন্ডেশন হচ্ছে আপনার আমার হৃদয় কলব যার কলব জুইত হয়ে গেছে অন্তর জুইত হয়ে গেছে এই মানুষ দামি হয়ে গেছে এর কিনে রাসূলুল্লাহ ফরমায়েন ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাল জাসাদাত কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব শরীরের মাঝে এক টুকরা মাংস আছে যে মাংস টুকরা পরিপূর্ণ হয়ে গেলে মানুষ পরিপূর্ণ এই মাংস টুকরার নাম কিতা বলে কলব এই অন্তর পরিষ্কার করার মেডিসিন কিতা বলে এই অন্তর পরিষ্কার করার মেডিসিন হইল আল্লাহর জিকির আল্লাহ কালামুল্লাহ শরীফ জানাইয়া দিন আর রাসূলুল্লাহ ফরমায়েন তিনটা জিনিস একটা হইল বেশি বেশি করি আল্লাহর কালামুল্লাহ শরীফের তিলাওয়াত করা আর একটা বেশি বেশি করি আল্লাহর নামের জিকির করা আর একটা বেশি বেশি করি কবর জিয়ারত করা সুবহানাল্লাহ এই তিন জিনিসে মানুষের ভিতরের বেআরাম দূর হয় অন্তরের বেআরাম দূর হয় বেমারি কল বালা হয় জঙ্গারালা অন্তর পরিষ্কার হয়ে যায় সুবহানাল্লাহ এর কিনে আমার আল্লাহ কইন ফাযকুরুনি আযকুরুকুম যারা আমি আল্লাহর স্মরণ করবায় আমি আল্লাহর দাসত্ব পালন করবায় আমি আল্লাহ এরার লাগি অভিভাবক হিসাবে যথেষ্ট আমি এরার জিম্মাদার হয়ে যাই আমি আল্লাহ এরারে আমার রহমতর ভিতরে আনিলাই জুড়ে সুবহানাল্লাহ এক ইতিহাস মনে পড়ছে আপনারা জানাইয়া দিলাই আল্লাহরে বেশি বেশি স্মরণ করলে পরে কি তো আমার আল্লাহ কিভাবে অভিভাবক হয় নূহ আলাইহিস সালাতু সালামের জওয়ালার এক ইতিহাস আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ ইসলামের দায়িত্ব দিয়ে তান কওমের মাঝে যখন দিলাম
950 বছর একাধারে ইসলামর দাওয়াত দিলা, দিতে দিতে দাওয়াত দিতে দিতে কৌমর মানুষে নবী মানইন না, নবীর উপরে ইমানও আনইন না, আল্লাহ একজন বলিয়া স্বীকার করইন না। 950 বছর আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু সালাম ইসলামর দাওয়াত দিলা, দিতে দিতে 40 জন মানুষে ইমানদার তান উপরে ইমানদার হইলা, ইমান আল্লাহ। আর তো কোনো মানুষে ইমান আনইন না, এমনকি তান বিবিও ইমান আনইন না, তান এক ছেলেও ইমান আনইন না নূহ নবীর উপরে। নূহ আলাইহিস সালাতু সালামে 950 বছর ইসলামের দাওয়াত দেওয়ার পরে যখন 950 বছর অতিবাহিত হয়ে গেল, তখন আল্লাহর কাছে দোয়া করবেন, হইন ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, আমি তো বেদিন হলরে কাফির হলরে অনেক বুঝাইলাম, আপনার পরিচয় জানাই দিলাম, আমি নূর পরিচয় জানাই দিলাম, আল্লাহ ইটা জুই তো ইরা না কিলা কিতা করতাম, আল্লাহ তোমার পক্ষ থেকে এরা আযাব আর গজব দিয়ে ধ্বংস করিলাম, আমি ওপারও গই গেছি। আল্লাহ এত বুঝানি বুঝাইলাম, এত ভয়ভীতি দেখাইলাম, ও আল্লাহ এরপরেও এরা তোমার দিন ধর্ম মান্ডা না, আমি নূরে নবী হিসাবে স্বীকৃতি দিরা না। যখন দোয়া করুন আল্লাহ নূহ নবীরে জানাইয়া দেইল, নূহ তোমার দোয়া আমি কবুল করলাম, আর আমি আল্লাহ জানাই দিলাম একটা কিস্তি তুমি বানাইলাও, একটা নৌকা বানাও, যে নৌকাটা বানাইয়া তোমার উপরে ইমান আননেওয়ালা মানুষ হলরেও নৌকার মাঝে তুলবায়। আর আমি আল্লাহ যত মখলুক জমিনও বানাইছি প্রত্যেকটা মখলুক জোড়া জোড়া করিও নৌকার মধ্যে তুলবায়। তো নূহ আলাইহিস সালাতু সালামর উপরে ইমান আননেওয়ালা 40 জন মানুষের মাঝে বৃদ্ধ মহিলা আসলা, যে বৃদ্ধ মহিলার সদা সর্বদাই হৃদয়ের মাঝে আল্লাহর জিকির জারি থাকতো। সুবহানাল্লাহ, সব সময় হৃদয়ের মাঝে আল্লাহর জিকির, আল্লাহর জিকির। নূহ আলাইহিস সালাতু সালামে যখন কিস্তি বানাইলা, ঘটনা লম্বা, একটু গুছাইয়া কইলিয়া, কিস্তি বানাইলা, বেদিন হলে কাফির হলে কিস্তি লইয়া তামসা করলা, কিস্তির মাঝে কিস্তি নষ্ট করলা, কিস্তির মাঝে পায়খানা করিয়া কিস্তি বড়াইলা, ইটা ঘটনা লম্বা, এদিকে যাইতাম চাইলাম না। তো যখন নূহ আলাইহিস সালাতু সালামের কিস্তি বানানি কমপ্লিট করলা, তারা তামসা করলা, আল্লাহ কিস্তি বানানি শেষ হওয়ার পরে আল্লাহ কইলা, নূহ আমি মহা প্লাবন দিমু, মহা বন্যা দিমু, ফানি দিয়া কাফির হলরে ধ্বংস করিলাম, তোমার উপরে ইমান আননেওয়ালা যারা এরারে তুমি তোমার কিস্তির মাঝে তুলিলাম। তখন নূহ নবী বন্যা আইবার আগেও বৃদ্ধ মহিলার বাড়িতে গেছ, ইমান আননেওয়ালা যারা এরারে সবে সংবাদ জানাইয়া দিলা, কিছুদিন পূর্বে আল্লাহর পক্ষ থেকে গজব আইব, আযাব আইব, আমার উপরে ইমান আননেওয়ালা। নূহ নবী কইন আমার উপরে ইমান আননেওয়ালা যারা আপনারা প্রস্তুত থাকো, কোন সময় আল্লাহ মহাপ্লাবনের ডাক আইব, যখন আইব আমি আপনারা রে আইয়া আমার উপরে ইমান আননেওয়ালা যারা এরারেও কিস্তির মাঝে তুলমু, তুমি তাই না একটু প্রস্তুতি থাকো। যখন বৃদ্ধ মহিলার বাড়ি যায়, এই বৃদ্ধ মহিলারে গিয়া কইন, মাগো ও মা, আমার আমি নূহ নবীর উপরে ইমান আনছো গো মা, আল্লাহর অতি নিকটে অচিরেই আমার আল্লাহ এক ভয়াবহ গজব দিয়া আমার কৌমর কাফির বেদিন হলরে ধ্বংস করিলাইবা, আপনি প্রস্তুতি তখন জানি কোন সময় জানি আল্লাহর ভয়াবহ গজব আয়, তে গজব আইবার আগে আমার কিস্তির মাঝে তুমি বৃদ্ধ মারে আমি তুলমু, একটু প্রস্তুতি লইয়া তাকিও গো মা। বৃদ্ধ মহিলা এখন, বাবা রে, ও জমানার নবী নূহ, আমি তো বৃদ্ধ মানুষ, আল্লাহর জিকির মশগুল থাকি, গরুর বাড়া যাই না, কোন টাইমে মুসিবত আইব, কোন টাইমে প্লাবন আইব এটা কইতাম পারতাম না, আমার একটু খোঁজ খবর করিয়া নেই জানি। নূহ নবী কইন আমি খোঁজ খবর করিয়া নিব। এইদিকে নূহ নবী যখন কইন খোঁজ করি নিব, খইয়া নূহ নবী বৃদ্ধ মহিলার বাড়ি থাকি আইসন, দিন যায় সময় যায়, হঠাৎ করিয়া আমার আল্লাহ মহাপ্লাবনের ঘোষণা দিলাই। নূহ নবী তান উপরে ইমান আননেওয়ালা মানুষ হলরে তান কিস্তির মাঝে তুলই, যে কিস্তি খান বানাইছই, এই কিস্তি খান দুতলা কিস্তি আসলো, নিচে একতলা উপরে একতলা, উপরের তালাত নূহ নবীর উপরে ইমান আননেওয়ালা ইমানদার মানুষ হল, আর নিস্তালার মাঝে আল্লাহর সৃষ্টির প্রত্যেক মখলুক হল জোড়ায় জোড়ায়।
মহলুক জোড়া জোড়া তুলো হয়েছে কইতে পারেন বলে হুজুর বাঘও তুলো হয়েছে নি বলে বাঘও তুলো হয়েছে বলে বাঘে তো অন্যান্য মহলুক সকল ভাইলে হামলা করে সুন্দরবন গেলে দেখা যায় বাঘে হরিণে দৌড়াদৌড়ি করে এই নুন নবীর কিস্তি জুড়ে হে বদ্র হয়ে গেছে নি বলে আল্লাহ বদ্র বানিয়ে দিলে এই সংসারে সুবহানাল্লাহ সব মহলুক সকল তুলছই এখন বৃদ্ধ মহিলার কথা জমানার নবী নুহুর মন থাকি গেছে গিয়া ইন্ন ফতোয়া ইতে পারে আরো খান বলে নবী ওই এর বাদে বলি গেলানি তাই না একজন নবী এর বাদে বলি গেলানি এটা সারা আমার আল্লাহর হেকমত এটা আমার আল্লাহর হেকমত নূ নবীর স্মৃতি থাকি বৃদ্ধ মহিলার কথা গেছে গিয়া বৃদ্ধ মহিলা তো তান আল্লাহর জিকিরও মশগুল দিন দুনিয়ায় নাই তাই দুনিয়ার কোনো দান্দাত নাই দুনিয়ার কোনো কাজও নাই তাই কাজ খড্ডা খার আল্লাহর কাজও বৃদ্ধ মহিলা যখন আল্লাহর জিকির আজগারো মগ্ন নূ নবীর কিস্তির মাঝে তানিমান আন্নেওয়ালা ওগুলোরে তুলছেন প্লাবন আরম্ভ হয়ে গেছে প্লাবন একদিন 2 দিন নয় 40 দিন মহাপ্লাবন জমিনও রয়েছে যদি নামক পাহাড়ও গিয়া নূ নবীর কিস্তি থামছে এত ভয়াবহ প্লাবন আর কিয়ামতের আগে জমিন হইতো নাই যে প্লাবনের কারণে নূ নবীর উপরে ইমান না আননে ওয়ালা যারা কাফির মুশরিক আসলা নূ নবীর কাফির মুশরিক যারা তান জবানার আসলা সব শেষ হয়ে গেছে পৃথিবীর মাঝে কোনো তরুলতা বৃক্ষগুন্তা রয়েছে না এমন বড় প্লাবন যদি পারো জ্ঞান নৌকা থামছে 40 দিন অতিবাহিত হয়েছে 40 দিন অতিবাহিত হওয়ার পরে প্লাবন গেছে প্লাবন যাওয়ার পরে নূহ নবী জমিন লইয়া অবতরণ করেন যখন কিস্তি লইয়া তান কৌম মহল লইয়া ইমান নান্নেওয়ালা হল লইয়া অন্যান্য মহলুক হল লইয়া তখন নূহ নবী হইল ফায় নাই আমি নি আল্লাহর আদালত আসামি হয়ে গেলাম আমার স্মৃতিটা কি আমার মনটা কি আমার তো এটা বৃদ্ধ মহিলার কথা রয়েছে না মনকিতা করতাম নূহ নবী কইন উপায় নাই যদি আল্লাহ জিকার করিলেন ও নবী নূহ তোমার উপরে ঈমান আননে ওয়ালা বৃদ্ধ মহিলারে তোমার কিস্তির মাঝে তুললায় না না তুলিয়া তুমি অন্য এরারে তুলিয়া গেলায় তখন আল্লাহর সামনে আমি নবী হিসাবেও জবাব দেওয়ার কোনো উপায় নাই তাড়াতাড়ি নূহ নবী বৃদ্ধ মহিলার বাড়ি যাই গিয়া দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খেলা দেখুন গিয়া বৃদ্ধ মহিলার যে অবস্থায় তুইয়া গেছলাম ও অবস্থায় বৃদ্ধ মহিলা যায় না মাঝে বসার আল্লাহর জিকিরর মাঝে তাই মশগুল হোক সুবহানাল্লাহ নূহ নবী আশ্চর্য 40টা দিন অতিবাহিত হইয়া গেল এত বড় মহাপ্লাবন হইল একটাও কীট পতঙ্গ সহ একটা কাফির মুশরিক বেদিন কেউ জমিনে রইল না উপায় নাই বৃদ্ধ মহিলা কিলাকিত হইল কইন মা গো মহাপ্লাবন হইল তুমি কই কিতা আমি তো তোমার কথা আমার মনে রইছে না গো মা এই মহাপ্লাবন তুমি কি লাগিতা করলে বৃদ্ধ মহিলা হইল নবানান নবী নূহ কোন সময় কোন টাইমে কোন দিন মহাপ্লাবন হইছে আমি জানি না আমারে তো সংবাদ দিয়া গেছো আর কইছই না আমারে কিস্তির মাঝে তুলবার টাইম হয়ে গেলে আমি মহাপ্লাবন দেখছিও না জানছিও না বুঝছিও না খোকা সুবহানাল্লাহ নূহ নবী জমিন অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হওয়ার পরে আল্লাহ জানাইয়া দেয় নো জবানার নবী নূহ যখন জ্ঞান ফিরিয়ায় আল্লাহ তোমারই কোন খেলা দেখাইলে আমি তো বুঝতাম পারলাম না আল্লাহ কয় নূহ ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আমি নূহ জানাইয়া দিলাম নূহ যারা আমি আল্লাহরে বেশি বেশি স্মরণ করব আমি আল্লাহ এরারে বেশি বেশি স্মরণ করব যারা হৃদয়ের মাঝে আমি আল্লাহর নাম থাকবো আমি আল্লাহ এরার অভিভাবক হই যাইমু বৃদ্ধ মহিলায় প্লাবন হইতে পারেন না হেফাজত কে করছেন বাবা বকল আমার আল্লাহ করতে পারেন নিলা ফারবানি মনে হয়নি আপনারা সন্দেহ লাগে আপনারা হাসরের মাঠ কয়টা হইব একটা হইব না দুইটা হইব মাতইন না হাসরের মাঠ কয়টা হইব বাসা বকল একটা না দুইটা বুঝছেন না কথা আপনার আমার হাসরের মাঠে যে বিচার করে হইব একটা মাঠ হইব না দুইটা মাঠ হইব একটা মাটি মাঠর জায়গার নাম জানেননি কোন জায়গা হাজি সাহেব যারা গেছেন উমরা যারা গেছো নাজি সাবক লেও দেখছো বউ তোমরা খারিও দেখে আইছো
যে আরাফার মাঠ এখন আজিজা বকল যায়, নোংরা খারি যায়, এই আরাফার মাঠ হইব আসরের ময়দান, আপনার আমার বিচারের জায়গা। এই আরাফার মাঠ আসরের ময়দান, আল্লাহ এই আসরের ময়দানের এক মাঠের মাঝে বহুত মানুষ আছে আজিমর ছায়ার নিচে থাকবো, আর বহুত মানুষ নিজের শরীরের গামর মধ্যে ডুবিয়া সাঁতার কাটবো। হাসরের মাঠও বহুত মানুষ আর সে আজিমর ছায়ার থাকবো একই মাঠের মাঝে, আর বহুত মানুষ গামতে গামতে শরীরের গামর কারণে সাঁতার কাটিব একই মাঠের মধ্যে। এটা আমার আল্লাহ কর্তা ফারুন্নি বাসাবো। ই বৃদ্ধ মহিলার নূহ নবীর জমানার হেফাজত করলা কে করছে? ই আল্লাহ আসেন না পরিবর্তন হয়ে গেছেন? মাথইন না। ই আল্লাহ আসেন না পরিবর্তন হয়ে গেছেন? ই আল্লাহ আসেননি। যদি আল্লাহ থাকেন তেফাজ করুন ইয়াজ করুকুম, ই আয়াতের উপরে আপনি আমি আমল করলে কেনে আপনার আমার কাম করে না বলে কাম করতো ফাউন্ডেশন আপনার আমার ঠিক নাই। এরখানে মুসলমান ভাইয়ান 86 বছর নমাজ পড়ো, 86 বছর যাকাত দেও, 93 বার খানা খাওয়া দেখো, 86 বার নবীর বাগান দেখিয়া মক্কাতুল মদিনা মুনাওয়ারা সারা দেখিয়াও যদি তোমার অন্তর কল তোমার হার্ড ফাউন্ডেশন ঠিক না থাকে, কোনো আমলে তোমারে সাহায্য করতে পারত না। হাসানি কথা বলো। এর কিনে গত জমাতে আলোচনা করছি জিকিরের উপরে। আপনার আমার বিদ্রোহের বেমারের ঔষধ কোনো ডাক্তারে দেয় না, কোনো গণকেও দেয় না, কোনো পণ্ডিত মশাইয়ের কাছেও নাই, পৃথিবী কোনো জগৎ নয়। একমাত্র বিদ্রোহের বেমারের ঔষধ হচ্ছে আল্লাহর জিকির, কোরআন তিলাওয়াত, খবর জিয়ারত। সুবহানাল্লাহ বিহামদিহি। একটা আমল নেওয়ারে ও মুসলমান ভাই বন্ধু ও সমাজের মা বই নকল আপনার ফ্যামিলির জিকিরের আদত করেন। ঘুমাইয়া বিছনাথ যাইতে জিকির করি যাইন, অটোমেটিকলি দেখবা আল্লাহ একটা বাপ আপনার মাঝে আইছে। এর কিনে আগর মুরব্বী যারা আছেন এখনো এরার যে শরীরের মাঝে থাকত ফাওয়ারিঠি ইচ্ছা খাদ যে তাকুয়া আছে, আমার লেখা নকল মেসাবর উইলে তাকুয়া নাই, ঠিক কিনা? এরার ইত্তেকাত তাকুয়াটা বড় শক্ত আসলো। এর কিনে মুসলমান ভাই আজকের জুমাটা কি সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমরা গত জুমাতে আলোচনা করছি জিকিরের উপরে। কারণ জিকির এমন এক ঔষধ, রাসূলুল্লাহ বলেন জীবিত আর মৃত মানুষের মাঝে পার্থক্যকারী জিনিস হইল জিকির। যেন জিকির করইন এন জীবিত, আর যেন করইন না এন মৃত। আল্লাহু আকবার। আমরা জিকিরের আদত খান আমরা গড়ে গড়ে আনি, নিজের মাঝে আনি। আমরা মুরব্বী বাবা দাদা যারা আসলা এসান নামাজ ভরিয়া মাইজিরে কইতা ও আল্লাহর বান্দি খানি দিলাও, খানি খাইলি তার বিছনার মাঝে গিয়া দুরূদ শরীফ পড়িতা, জিকির করতা, করি করি ঘুমাইতা। কোনো বেমার আইতো না, মুসিবত আইতো না, গরো বিপদ আইতো না, বাড়ির বিপদ আইতো না, গ্রামও বিপদ আইতো না। আইজ আমরা গ্রামও বাড়িয়ে গড়ে খালি মুসিবত আর বিপদ আর বিপদ। কেনে বলে ইতা আমরা খামাই, আপনার আমার কর্মর খামাইতা, কেইতা কর্মর খামাই। তো প্যারে হাজিরিন, আল্লাহ এখন বন্দা যখন আমারে স্মরণ করবাই আমি আল্লাহ তোমরা স্মরণ করবো। বন্দা শুধু স্মরণ করলেও আমি আল্লাহ তোমরা মনের মাঝে রাখবো, স্মরণের মাঝে রাখবো, স্মৃতির মাঝে রাখবাই আমি আল্লাহ তোমরা আমার কুদরতির সাবর নিচে রাখবো। ওয়াশকুরুলি যখন বন্দা শুক্রিয়া আদায় করবে যে অবস্থায় থাকস না কেন, ও ভাই নাচবরি মাতখান মুখে দিয়ে মারতে সময় একটু হিসাব করি মাতুন জানি। যখন বন্দা শুক্রিয়া আদায় করবে যে অবস্থায় থেকে আমি আল্লাহ তোর নিয়ামত বাড়াই দিব। শুকুরের উপরে একটা ঘটনা কই আপনারা বুঝতে পারবা সহজে। মুসা আলাইহিস সালামের জবানের এক ইতিহাস। মুসা নবী এমন এক নবী আসলা যে নবী বড় টাইটেলওয়ালা আসলা, যে মুসা নবীর উপাধি আসলো কালিমুল্লাহ। আল্লাহ লোকে কথোপকথন করতা, আল্লাহ লোকে মাত কথা মাতিতা। ও মুসা নবী একবার আল্লাহ লোকে কথোপকথন যাইরা রাস্তায় রওনা ধরছেন, প্রতিমধ্যে 3 ব্যক্তির লোকে সাক্ষাৎ হয়। মুসা নবী যখন রাস্তায় যাইরা এক ব্যক্তি লোকে সাক্ষাৎ হইল, এক যুবকের লোকে সাক্ষাৎ হইল। যুবকে কইল মুসা, ও জমানার নবী মুসা কই যাইতা? বলে আমি আল্লাহ লোকে কথোপকথন যাইতাম। বলে আমার এখান কথা আল্লাহরে জিকার করবাইনি। বলে কিতা কথা কইলাম? বলে আল্লাহরে জিকার করিও, আল্লাহ অত ধন সম্পদওয়ালায় আমারে বানাইলা, আমি না জানি কোন দিন সম্পদর মায়া ছড়িয়ায় আমার আল্লাহরে ভুলি যাই। আল্লাহ জিকার করিও, কোন আমল করলে কোন কাম করলে আমার সম্পদ খান কমি যাইব, জিকার করব। কতক্ষণ সামনে গেছো গিয়া দেখো আর বৃদ্ধ মহিলা পাইছো, পাইয়া কইন জবানাল নবী মুসা কই যাইতা? বলে আল্লাহ লোকে কথোপকথন যাইতাম মাত হঠাৎ। ও জবানাল নবী মুসা আমার এখান কথা আল্লাহর জিকার করবাইনি। বলে খোসাই কোন কথা? বলে আল্লাহরে জিকার করিও,
আমার এত বাবর সংসার খান, এত টানাটুনির মাঝে, এত অভাবনটর মাঝে আমি থাকি, কোন আমল করলে আল্লাহ আমার এই অভাব খান দূর করবা। মুসা নবী ওখানে আমি জিকার করি আহিম, আরো কতক্ষণ সামনে গেছেন, গিয়া দেখুন এক টুন্ডা বেটা মাটির গোড়াগড়ি করে, রাতও নাই ভাও নাই, খালি গোড়াগড়ি করে মুসা নবীর সালাম দিয়া কইল, ও জমানার নবী মুসা কই যাইতা? বলে আল্লাহ লোকে মাত কথা যাইতাম। বলে আমার এখান কথা লিখিতা, বলে আল্লাহর জিকার করি, আমার লাগানি টুন্ডা বেকার দে খিতা লাগি আল্লাহ বানাইছো, ওখান তো একটু তো মাথায় আই গেছে আল্লাহ রে। মুসা নবী যখন আল্লাহর লোকে কথোপকথন যায়, তান মাত কথা শেষ করিয়া কইন, আল্লাহ তিনজন ব্যক্তি তিনটা আবদার দিছেন, তিনটা কথা জিকার করিয়া যাইতাম। আল্লাহ প্রথম এক ব্যক্তি কইছেন, এক যুবকে কইছেন কোন আমল করলে তান দন খান কমি দিব, সম্পদ কমি দিব, খানটা কইয়া দিতাম। আল্লাহ কইল, মুসা এই সম্পদওয়ালা যুবকরে হইও গিয়া যদি তাই নাচো করি মেস করি মাথইন না শুকুর আদায় করইন, আমি আল্লাহর নেয়ামত খাইয়া নেয়ামত তাকিয়া যদি নাচো করি মাতিলাইন তো অটোমেটিকলি তার সম্পদ কমি যাব, গিয়া ওখান কইয়া গিয়া। আল্লাহ বৃদ্ধ মহিলা আইতে কইছেন তার সম্পদ বাড়ে না, তান তো বাবা নটনের মাঝে কিতা করতা, তাই কোন আমল করলে সম্পদ বাড়িব ওখান তা কইয়া। বলে মুসা বৃদ্ধ মহিলারে কইও, আমি আল্লাহ যে অবস্থায় রাখছি ও অবস্থার উপরে তাই না আমি আল্লাহর নামর শুকুর আদায় করি তা তান জবানো আলহামদুলিল্লাহ খান রাখিলাইতা, যদি রাখিলাই আমি আল্লাহ তা নবাবরে পরিবর্তন করিয়া আমি আল্লাহ তান্নে সম্পদ দিমু। পাল্লা পাইলাম দোকান, ঠুন্ডা বেটায় কইছে বেকার কিতালাই বানাইছে নহান তা তুলা খক্ষ। ও মুসা টুন্ডারে গিয়াও কথা কইও, জাহান্নামও টুন্ডার পরিমাণ একটা গর্ত আছে, ও গর্তর মুখ, ও গর্তর মুখটা বন্ধ করতাম করি, ও টুন্ডারে আমি বানাইছি, ওখান গিয়া হইও। জান্নাতর নাই জাহান্নামর। মুসা নবী যেদিকে গেছিলা আবার সফর থাকি রোয়ানা আই তো কয়লা টুন্ডা বেটায় পাইছে, বলে কিতা আমার খবর খান কিতা কৌছে, আমার কিতা লাগি বেকারটে বানাইছেন ওখান তা আল্লাহ কই যাও। বলে হাল্লাহ কইছেন বা তোমার বেকার বানাইছেন না কাজেও বানাইছেন? বলে কিতা কাজে? বলে জাহান্নামে একটা গর্ত আছে, ও তুমি টুন্ডার পরিমাপর অনুযায়ী গর্ত, তুমি টুন্ডারে দিয়া আল্লাহ জাহান্নামর গর্ত বন্ধ করতা। যেমনে মুসা নবী এই কথা জবানে দিবার করছেন, টুন্ডা বেটায় সঙ্গে সঙ্গে কয় আলহামদুলিল্লাহ, আমার আল্লাহর শুকুর আদায় করলাম, আমি অতদিন থাকি টুন্ডায় মনে করছি আল্লাহ আমারে বেকার বানাইছো, কিন্তু আমি বুঝতাম পারলাম জানতাম পারলাম যে আমি টুন্ডারেও আল্লাহ জাহান্নামর গর্ত বন্ধ করার লাগি বানাইছো। যেমনে খালি আলহামদুলিল্লাহ শরীফ পড়িছে টুন্ডায় আল্লাহ এখন জিবরাইল কই সকালা, জিবরাইলে কইন আল্লাহ আমি চল হাজির। বলে জিবরাইল আমার টুন্ডারে কইছি জাহান্নামের গর্ত বন্ধ করতাম, টুন্ডায় তো নাউজুবিল্লাহ হইতো পারতো, কিন্তু আমার টুন্ডায় নু জবানে দিয়ে আমি আল্লাহর শুকুর আদায় করি লাইল। ও জিবরাইল যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার টুন্ডার উপরে আমি খুশি হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম, আমার টুন্ডা মাটির গোড়াগড়ি করে এর বাদে শুকুর আদায় করলো, আমার টুন্ডারে আমি কুদরতি হাত আর কুদরতি ফাও দিয়া আমি আল্লাহ আমার টুন্ডারে বালা বানাই দিলাইলাম। 2 নম্বর ব্যক্তি মহিলার গেছে আইতু টুন্ডারে আল্লাহ বালা করে দিলেন, সুবহানাল্লাহ। 2 নম্বর ব্যক্তি মহিলার গেছে আইতু, মহিলা কয় কিলা কিতা আমার খবর খান সকাল হক্কা। মুসা নবী কইন গো ও বৃদ্ধ মহিলা, আল্লাহ কইছেন না সবরি মাত খান তুমি ছাড়ি দিলাই থাই। বলে অতদিন থাকি অভাব অনটন আল্লাহ ইটা দেখলা নানি, আর উল্টা মাতের না সবরি, অতদিন থাকি আমি নাচবরি মাতি, আল্লাহ আমারে তো কইতা পারতাম এখান আল্লাহ উজ্জাত করিলতা পারতাম, আইজো কইয়া দিস নাচবরি মাছ ছাড়তাম, আমার অভাবিতা আল্লাহ দেখইন নানি, আল্লাহ ইটা পাইন নানি, আল্লাহ ইটা জানইন নানি। যখন মুসা নবীরে বৃদ্ধ মহিলা ইলা কথা কইছে, মুসা নবী কইন গো তওবা করি আল্লাহ শুকুর আদায় কর। বলে না আমি অতদিন যদি কষ্ট করি লাইছি আর শুকুর আদায় করতাম নাই, অভাব লইয়া আমি খবর যাইতাম। ই কথা কইয়া বৃদ্ধ মহিলা এক ছোট মুটো কুড়ের ঘরে থাকতো, কইয়া যখন এই মহিলায় আল্লাহ নাচবরি করলো, আল্লাহ কুড়ে ঘর খান্ডে বাতাস রে কইন বাতাস,
ই মহিলায় শুনিয়াও নাচবরি করছে, কুড়ে ঘর খান উড়াইয়া লইলা, উড়াইয়া নেও। ই মহিলা দেখে কুড়ে ঘর উড়িয়া গেছে গিয়া, নাচবরিয়া নিয়ামত বাড়ছে না কমছে বা চাবক মাতই না। ইলা বহুত মানুষ আছি আমরা কই বলে আমার ঘরে সারাটা আছে কি অত বেমার কিবা, আমার পরিবারে যারা তো তসবির নমাদে জুমাবারে পড়ে না, আমার অত সমস্যা কি, আমার অত মুসিবত কি, ও ইতা নাচবরি মাত্র বা ইতা মাতই না। ইলা ইতা আমার আল্লাহর পক্ষ থেকে ইতা নিয়ামত ফয়সালা দেবলা টাইম। তো 3 নম্বর ব্যক্তির কাছে যখন আইসেন, 3 নম্বর ব্যক্তিরে কইল, যুবকে কয় আমার খবর খান কিতা, আমার সম্পদ কমবো কমবনি বলে, ও আল্লাহ কইছেন তোমার সম্পদ কমি দিব যদি এখান কাম করিলাও। বলে কিতা? বলে আল্লাহ কইছেন নাচো পরিবেশ করি মাতি তাই, আল্লাহ যে নিয়ামত তোমারে দিতরা নিয়ামত তাকরায়, এই নিয়ামতর শুক্রিয়া আদায় না করি নাচো করি কর্তায় সম্পদ কমি যাইব সকাল সকাল। যুবক কয় না না না, জীবন যাইব, জীবন শেষ হইব, তবুও আমার মালিকর আমি নিয়ামতর শুক্রিয়া আদায় করতাম না, নিয়ামতর শুক্রিয়া আমার মালিকর আমি ছাড়তাম না। সুবহানাল্লাহ। ও ভাই, আইজ আমার হাত আছে, ভাও আছে, চৌক আছে, নাক আছে, মুখ আছে, যাই না আপনার ঠুন্ডা বেটার গেছে, যার হাত নাই গিয়া কইন বাইরে কিতা চাস, ইনাত কইন মার্কেট 2টা দিমু খুশি হইনি বলে, না ভাই চাই না, কিতা চাস বলে হাতটা যদি আল্লাহ দিলে ইতা। চৌক আছে, চকুর মর্ম বুঝরে না, যাই না অন্ধ ব্যক্তি গেছে, ও ভাই কিতা চাস, তোরে সিলেট সুবানি গাড়ি একটা মার্কেট দিমু খুশি হইবেনি, কইব না। যদি আল্লাহ চোখ নেয়ামত দিলাই থা, আর আমার এর চেয়ে বড় কোনো সম্পদ লাগতো না। বুবা যারা আসো যাও না মাথাও গিয়া বলে, ও বুবা ব্যক্তি কিতা চাও, বুবায় তার বাসায় হইয়া দিব, যদি শিক্ষিত হয় লেখিয়া দিব, যাও গিয়া পরীক্ষা করিয়া দেখো। আমি পরীক্ষা করি দেখছি, বুবা ব্যক্তি হইব আমি কোনটা চাই না, কোনো সম্পদ দুনিয়ায় চাই না, যদি আল্লাহ জবান নিয়ামত খান আমারে আল্লাহ দিলাই থা। এর কিনে ভাই বন্ধু, আল্লাহর নিয়ামত খানের শুক্র আদায় রাখবা। আল্লাহ সুস্থ রাখছো, নিয়ামত শুক্রিয়া আদায় করবা। সুস্থ থাকতো সুস্থ আর চিন্তা করো, ও ভাই আই সুস্থ আছি নামাজ পড়িয়ান না, খাইলে সুস্থ হইলে তো আমি নামাজ পড়তাম পারতাম না। আইজ আমার তাক্কত আছে বালা, মসজিদ আইতাম পারি, আর খাইল যে সময় অসুস্থ হইব মসজিদ আইতাম পারতাম নাই। এর কিনে রসুল্লাহ ফরমায়, সুস্থ থাকতে অসুস্থ আর চিন্তা করিও। আল্লাহ যে অবস্থায় রাখুন না খেনে, ও মুসলমান ভাই আইন আল্লাহর শুক্রিয়া খান মনে রাখিও। আল্লাহর শুক্রিয়া করলে নিয়ামত বাড়ে, আল্লাহর নাশকরি করলে নিয়ামত কমে। এর কিনে ভাই আইন আপনার আমার দিলের বেমার, অন্তরের বেমার হরানির ঔষধ কয়টা? আল্লাহ কইছেন একটা, রসুল্লাহ 3টা। আল্লাহ কয়টা? একটা, রসুল্লাহ 3টা। আল্লাহ একটা কইছেন, আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যারার মাঝে অন্তরের আল্লাহর জিকির আছে এরার ভিতরে কোনো বেআরাম নাই, এরার কলব বেমারি নাই, এরার কলব সুস্থ। অন্য হাদিসে রাসূলুল্লাহ কইন, ও ব্যক্তি জীবিত যার মাঝে আল্লাহর জিকির আছে, ও ব্যক্তি মৃত যার মাঝে আল্লাহর জিকির নাই। আর রাসূলুল্লাহ 3টা কইছেন, বেশি করে আল্লাহর জিকির করা, কোরআন তিলাওয়াত করা, বেশি বেশি কবর জিয়ারত করা। এই 3টা জিনিস যারা বেশি বেশি আমলও রাখবো, জিকির আমলও রাখবো, এরার দিলও বেমার আইতো নাই, দিল হিংসা আইতো নাই, অহংকার আইতো নাই, তকব্বরি আইতো নাই, নিন্দা আইতো নাই, এরার দিলের মাঝে শয়তানে ও সোয়াসা দেওয়ার সুযোগ থাকতো নাই। আল্লাহ আপনারে আমারে, আপনার আমার দিল, মন, অন্তর, হার্ট, ফাউন্ডেশন, হৃদয় প্রশস্ত করার মতো আল্লাহর ভয়, নবীর মহব্বত দিয়া আল্লাহ তৌফিক দান কর্তা। প্রত্যেকের দুনিয়ার জিন্দিগি খানো আল্লাহর ভয় অন্তরে রাখার মতো তৌফিক দান কর্তা। প্যারে হাজিরিন, আলোচনার শেষ সময় শেষ হয়ে গেছে। গুরুত্বপূর্ণ দৈনন্দিন জীবনের 2টা আমল হয়ে শেষ করিলে ইমু। প্যারে হাজিরিন, যুবক ভাই বন্ধু, মুরব্বী বাবা, লক্ষ্য করবা, পর্দানিশি মা বোন একটু হৃদয়ের কান দিয়া লক্ষ্য করবা। আখেরি জবানার নবীর উম্মত হলে ছোটো ছোটো আমল করিয়া যে এত পাওয়ারিটি পাইন, এত দামি হইন, এত সম্মান বাড়ে, এত রহমত আল্লাহর কাছে পাইনি, তা আপনি আমি জানি না। কিছু আমলের কথা কইম, একটু খেয়াল করবা। ছোট্ট মোট্ট কিছু আমল আছে দৈনন্দিন জীবনের, প্রতিদিন অল এভরিথিং কন্টিনিউ আপনার আমার দিন কুল এবং ডে অ্যান্ড নাইটের কিছু আমল আছে। যেমন দিন শুরু হয় ফজরের নামাজ দিয়া, আর রাত শুরু হয় মাগরিবের নামাজ দিয়া। আপনারা কিছু আমলের কথা কই, যে আমল করলে পরে দুনিয়ায় শান্তি হইবা, আখিরাত ফায়দাবান হইবা। ফজরের নামাজ হলিয়া কিছু আমল আছে, ইটা আমল সারাই ফাইবা কইয়া দিলে গেলে। ফজরের নামাজের পরে যায় নামাজও জইয়া যদি কোনো মুসলমান বাবা বাইয়ে মাই বইনে আয়াতুল কুরসি পড়ইন একবার, মনে রাখুন জানি
আয়াতুল কুরসি কুরআন শরীফের 3 নম্বর পারার 4-5টা লাইন নিচে আছে। এই আয়াতুল কুরসি কোনটা বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। যারা মুখস্থ করার আদত আছে, অভ্যাস আছে, মুখস্থ ফাইন, আপনারা যায় নমাজও বইয়া যদি এই আয়াতুল কুরসি একবার পড়িলেন প্রত্যেক ফরজ নমাজ বাদে, তো এর ফজিলত হইল আমার আল্লাহ ওলা বার সাইরা এই ব্যক্তি জমিন থেকে যাই তোর জান্নাতর মেহমান বানাই দিতা। সুবহানাল্লাহ। ফজর নমাজ বাদে বা অন্যান্য নমাজ বইয়া যায় নমাজও বইয়াও যদি কেউ পড়ে, মাগরিবর নমাজ পড়িয়া যদি কেউ পড়ে বা এশার নমাজ পড়িয়া বিছনার মাঝে গিয়া পড়ে, আস্থার রাইতকু ফিরিস্তায় আস্থার রাইত এই ব্যক্তির আয়াতুল কুরসি একবার পড়ার কারণে 70 জন ফিরিস্তায় তার জান মান বডি দল সারা তাক পারা দিন। সুবহানাল্লাহ। এখন বহুত বাবা আছে মুরব্বী আমার মহিলা আয়াতুল কুরসি রে বাবা আমরা আগর জমানার মানুষ পাই না, আমরা এখন তা খাও আপনারা লাগি হইল গিয়া যায় নমাজও বইয়া নমাজ বাদে সূরা ইখলাস 3 বার পড়েন জানি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি 3 বার পড়িলে আপনার এক কুরআন শরীফ খতমের সওয়াব হয়ে যাব। সুবহানাল্লাহ। বিছনার মাঝে গিয়া পড়েন জানি, নমাজ বাদে পড়েন জানি, আরতে পড়েন জানি, বইতে পড়েন জানি। 2 নম্বর হইল গিয়ে আমরা সাধারণত ফজর নমাজ বাদে আমরা পড়ি আল্লাহুম্মা জিরনি মিনান নার আল্লাহুম্মা জিরনি মিনান নার আল্লাহুম্মা জিরনি মিনান। 7 বার যদি কোনো মানুষে ফজর নমাজ বাদে পড়ে আর এই মানুষ দিনকুর ভিতরে মারা যায়, তে 70,000 ফিরিস্তায় তারে জান্নাতও দেবার লাগি দোয়া করেন। সুবহানাল্লাহ। মাগরিবর নমাজ পড়িয়া কেউ হইয়া পড়ে এই রাতকুর ভিতরে কেউ মারা যায়, তে 70,000 ফিরিস্তায় ও ব্যক্তির জান্নাতও দেবার লাগি দোয়া করে। আর একটা দোয়া ফজর নামাজ বাদে আমরা পড়ি, যদি যারা জানেন পড়েন জানি, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া দিনিল ইসলাম দিনাম ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাম ওয়া রাসূলা। আল্লাহর বান্দা একবার যদি পড়ে 70,000 ফেরেশতায় তার জান্নাত দেওয়া লাগি দোয়া করেন। ইস্তেগফার শরীফ দৈনিক 100 বার পড়েন জানি। ইস্তেগফার বহুত মানুষে ভুল করিলেন, 2-1 মিনিট সময় যাইতো কিবারে গুরুত্বপূর্ণ 2-1 মিনিট আপনার কাছ থেকে জানলাম। আস্তাগফিরুল্লাহ 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 নাই, বহুত বাবা ভাই ভুল করেন, বহুত মা বইনে ভুল করেন। আস্তাগফিরুল্লাহ কিতা আস্তাগফিরুল্লাহ, আর আল্লাহর পক্ষ থেকে আইলে আস্তাগফিরুল্লাহ। আর বন্দায় যখন তার নফসের উপরে ইস্তেগফার করে তখন আস্তাগফিরুল্লাহ মনে রাখুন জানি। 100 বার দৈনিক পড়িবা। সূরা ইখলাস 3 বার, এটা আগেও কই দিয়েছি। যদি কোনো মানুষের জাদুর বে আরাম থাকে, ইতা সমস্যা কেউর থাকে, বড় ধরনের রোগের সমস্যা থাকে, সূরা নাস অর্থাৎ কুলদরা বিন্যাস কুলদরা বিলফালা ওগুলো বেশ করি ফড়িয়া তো লইয়া মেসেজ করবো, আল্লাহ শিফা দান করি লিবা। দোকানদার যারা ভাই বন্ধু আছে আপনারা দোকানও বইয়া বেশি করি সূরা কাউসার ফড়িবা, ইন্না আতাইনা কাল কাউসার বেশি করি ফড়িবা, কাস্টমার বিল লাগি যাবা। আপনার ইতিকাদ থাকতে হইব, আমল থাকতে হইব। যারা চৌকর সমস্যা আছে, চকুর মাঝে খাওয়ায়, চকুর বিভিন্ন সমস্যা আছে, সূরা ফিল ফড়িবা, লীলা ফিকুরাইছিন ওটা বেশ করি ফড়িবা, ফড়িয়া ফু দিয়ে মেসেজ করবা, আল্লাহ আপনার চকুর ভাই আরাম দূর করে লিবা। যারা অন্তরের মাঝে ভয় আছে, অন্তর সমস্যা, হার্টের মাঝে প্রবলেম আছে, আপনারা সূরা ফাতার 3 আয়াত থেকে 5 আয়াত পর্যন্ত হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা। ওটা বেশ করে পড়িবা, আল্লাহ দেখবা আপনার দিন দুনিয়ায় উজালা করে লিবা, আপনার বেয়ারাম যত সমস্যা তাও আল্লাহ এটা সমাধান করে লিবা। প্যারে হাজিরিন, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ আপনারা আমারে বেশি বেশি নেক আমলের তৌফিক দাও। সংক্ষিপ্ত একটা মিলাদ আছে সাহাবা বল নাহমাদুনা সাল্লি আলা রাসূলিল কারীম।